আসসালামু আলাইকুম। বাসার এলোমেলো অবস্থা দেখে বোঝাই যাচ্ছে যে বাসার কি পরিস্থিতি। এমন পরিস্থিতি হয়েছে মানে ইচ্ছেই করছে না যে নিজেকে একটু গুছাবো বা গুছিয়ে রাখবো। আসলে যেটা গুছাই সেটাই এলোমেলো হয়ে যায়। বাসা ভর্তি ধুলাবালি। আর এ বাসায় রান্নাও করতে পারছি না। যেহেতু কিচেনে ক্যাবিনেট করা হচ্ছে, আর ওখানে তো রান্না করা যাবে না। আর মিস্ত্রি তো আসে সকাল ৯ টায় যায় মাগরিবের আজানের পরে। তো যাই হোক এরই মাঝে টুকটাক কিছু করে তারপরে খাওয়া হচ্ছে। কিছু খাবার বাহির থেকে আনা হচ্ছে। এখন অনেক রাত আর মিস্ত্রি বাসা থেকে গেল কিছুক্ষণ আগে। আর বাসার পরিস্থিতি দেখে এমন মনে হচ্ছে যে আসলে ইরানের মিসাইল পড়েছে। তো যাই হোক জানি না কেমন হবে। দেখা যাক, হওয়ার পরে বোঝা যাবে, কমপ্লিট হলে বোঝা যাবে কেমন হলো। এখনো কাজ অনেক বাকি, কমপ্লিট হয়নি। তবে আমি যেরকমটা আসলে করতে চেয়েছিলাম আরো পরে আরেকটু সুন্দর করে পুরো বাসাটা ডেকোরেশন করতে চেয়েছিলাম ইন্টেরিয়র্স কাজ করে। কিন্তু এখন যেহেতু সময় কম, আর তাছাড়া এমনিতেও আমার বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কিচেন রুম। আমার কিচেন রুমে ভীষণ প্রবলেম হচ্ছিল। এটা সেটা রাখা বা খোঁজাখুঁজি খুবই বিরক্তিকর। এলোমেলো হয়ে আসলে একটা স্টোর রুম আটকে আছে। তাই ভাবলাম যে কিছু কাজ কমপ্লিট করি। তো কাজও শেষ হবে আর আমার কিচেনটাও কমপ্লিট হবে। তো যাই হোক, অনেক গরম। গরমের মধ্যে প্রচণ্ড মানে বিরক্তিকর কারেন্ট চলে যায়। কারেন্ট একদমই থাকে না। আর সেটা হচ্ছে যে আভাস পাওয়া যাচ্ছে ঝড় বৃষ্টি হবে। যদি ঝড় বৃষ্টি হয় তাহলে আলহামদুলিল্লাহ, কোনো কথাই নেই। ভেতরের সমস্ত কিছু এলোমেলো ধুলা দিয়ে ভরে আছে। জানি না এগুলো কীভাবে এত পরিষ্কার করব। আমি কাজের খালাকে বলেছি আমি এগুলা করতে পারব না। কাজ শেষ হয়ে যাওয়ার পরে যেন উনি আমাকে সব কাজগুলা একটু পরিষ্কার করে দেয়। তবে আরেকটা কথা কি, আমাদের যে বাসায় কাজ করে যে খালাগুলা আছে, উনারা আসলে খুবই ভালো মানুষ হয়। উনাদের সাথে একটু ভালো ব্যবহার, একটু ভালো কথা বললে ওনাদের মন মানসিকতা আ অন্যরকম হয়। যাই হোক, আবার যখন কাজ শেষ হবে তখন আবার পরিষ্কার করার কাজ শুরু হবে। এখন তো এলোমেলো, এখন আসলে আনইজি লাগে। খাবার-দাবার খেতেও আনইজি লাগে। তারপরে হাঁটা চলাফেরা করতেও বিরক্তিকর লাগে। সবকিছুতে ধুলা আর সবকিছু এলোমেলো হয়ে আছে। আর যেহেতু বাসায় কিছুদিন আগে প্রচুর মেহমান ছিল। মেহমান যাওয়ার পরই আমরা কাজ শুরু করে দিয়েছি। তার জন্য আর দমই ফালাতে পারছি না। আমি চাইছিলাম যে আমার মায়ের ওখানে গিয়ে কিছুদিন থেকে আসবো। আমার মা যেহেতু অসুস্থ। কিন্তু আমিই তো অসুস্থ, তার মধ্যে আবার বাসায় কাজ করাচ্ছি। জানি না আমি শেষ অবধি পর্যন্ত যেতে পারবো কিনা। তাই এটা ভাবতে তারপর আমি আমার মাকেও আমার কাছে এনে রেখেছিলাম। কিছুদিন থেকে গেছে। আসলে বাবা-মা পৃথিবীতে থাকা অবস্থায় আমরা বুঝতে পারি না। চলে গেলে বুঝতে পারি। আমার মাটা খুবই অসুস্থ থাকে সবসময়। আর ইদানিং আরও বেশি অসুস্থ থাকে। আর আমারও তো বিভিন্ন প্রবলেম। আমার তো অনেক আগে থেকেই এটা সেটা অসুখ-বিসুখ লেগেই থাকে। জানি না, কে হায়াত মওত বলা যায় না। আমাদের ফ্যামিলিতে একটার পর একটা আল্লাহ আমাদের প্রবলেম সবাইকে হচ্ছে। হেফাজত করুক। আল্লাহ একটার হাফেজ। পর একটা বিপদ নেমে আসছে।